প্রথমেই চুলাতে একটা রান্নার প্যান বসিয়ে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট দিয়ে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি একসাথে পেস্ট করে, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, লাল মরিচ পেস্টও ব্যবহার করেছি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি। খুব ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দেশি মুরগির মাংস। মুরগির মাংস দেবার পর মশলার সাথে অনেকক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ৫-৬ মিনিট জাল করে নিয়েছি, অনেকটাই পানি বের হয়েছে। এখন দিয়ে দিচ্ছি আলু, খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ৫-৬ মিনিট। এরই মধ্যে ঝোলটাও অনেকটাই কমে এসেছে, মাংসও কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি গরম পানি। এ পর্যায়ে অবশ্যই গরম পানিটা দিতে হবে, তাহলে মাংসের কালারটা পারফেক্ট থাকবে। নেড়ে চেড়ে নিয়েছি, মাংস রান্না একদম কমপ্লিট। আমি একটু ঝোল ঝোল রেখেছি, দেশি মুরগির ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে, দারুণ।